হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি শ্বাস নিতে পারছেন না, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই বিষয়ে চিকিৎসক কি বলছেন, সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। আগের যে বুলেটিন ছিল সেই বুলেটিনে আমরা যেটি জানিয়েছিলাম যে ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, সেখানে তিনি দুইটি সম্ভাবনার কথা বলেছেন। একটি আশার সম্ভাবনার কথা বলেছেন, আরেকটি সংকটের কথা বলেছেন। সেটা হচ্ছে মানুষের যে শরীরের তিনটি অর্গান আছে, অর্থাৎ হার্ট, কিডনি এবং মস্তিষ্ক, এই তিনটির যেটি ঢাকা মেডিকেল কলেজে যখন ছিল তখন এই তিনটির একটি অর্গানও কাজ করছিল না, কিন্তু এই এভারকেয়ারে আসার পরে ওসমান হাদির কিডনি এবং হার্ট এই দুটি কাজ করছে, সচল হয়েছে। তবে তার যে ব্রেইন সেটি ফুলে গেছে এমনটা আমাদেরকে জানানো হয়েছে। মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে সেটিকে আবার তারা বিপদের কারণ হিসাবে উল্লেখ করছে। এই যে সম্ভাবনা, স্বাভাবিকভাবে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না নিজে নিজে। বিজলি কেবলস এর স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেই জায়গা থেকে 72 ঘন্টা পরে চিকিৎসকরা আসলে বলতে পারবেন যে তিনি আসলে কোন অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত হাদি ক্রিটিক্যাল অবস্থায়, অর্থাৎ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, সেটি কিন্তু ক্লিয়ার। এই কিছুক্ষণ আগে এনসিপির যে দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন ওসমান হাদিকে দেখতে, কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। এছাড়াও জাকসুর জিএস এসেছিলেন, তার আগে ডাকসুর ভিপি এসেছিলেন, এবং এর আগে তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান তিনি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।